এই তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে পালং শাক নিয়ে আসছে, তো সেটাই আজকে রান্না করব। সাথে রান্না করব মূলার ডাল আর হচ্ছে একটু ডিম নামিয়ে নিয়েছি, সেটাও রান্না করব। তো আমি প্রথমে ভাতটা বসিয়ে নিয়েছি, এখন হচ্ছে একে একে সব কেটে নিব। তো মূলাগুলিকে কেটে আগে একটু ভাপ দিয়ে নিব যাতে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় ডালের সাথে। তো মূলাগুলোকে ভালো করে কেটে ধুয়ে একটা প্যানের মধ্যে দিয়ে আমি এটাকে হচ্ছে একটু সেদ্ধ করে নিব, একদম হালকা একটু ভাপ দিয়ে নিলেই হবে। আর এদিকে আমি পালং শাকগুলিকে হচ্ছে নামিয়ে নিচ্ছিলাম, একটু মাঝখানে কেটে দিব আর তারপর এটাকে ভালো করে ধুয়ে হচ্ছে আমি ঝরা দিয়ে রাখবো, কারণ পালং শাক থেকে বেশ অনেকটা পানি ওঠে, সেটা আমরা সবাই জানি। তো 3 প্যাকেটই আমি নিয়ে নিয়েছি, যদি পরিমাণে বেশি হয় তাহলে রেখে দিব, আর কম হলে একবারে হচ্ছে বাগার করে ফেলবো। তো আরেকটা প্যান আমি বসিয়ে দিয়েছি, তার মধ্যে শাকগুলিকে দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে ওইটাকে আমি এখন হচ্ছে ঢেকে দিব। আর এদিকে মূলাটাও হচ্ছে একটু ভাপ হয়ে গিয়েছে, এখন হচ্ছে এটাকে আমি ঝরা দিয়ে নিব। আর হচ্ছে একটু ডাল ভালো করে ধুয়ে আমি সেদ্ধর জন্য বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমি শাকটাকে একটু নেড়ে দিচ্ছিলাম, কারণ নিচেরটা মচে গিয়েছে, উপরেরটা তো আর মজেনি, তাই হচ্ছে ওইটাকে একটু নিচের দিকে দিয়ে দিলাম। আর বেশ অনেক পানি উঠেছে। এদিকে হচ্ছে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আলু ঝুরি করে নিচ্ছিলাম ডিম দিয়ে রান্না করার জন্য। তো ডালটা বলক চলে আসছে, সেটার মধ্যে হচ্ছে আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিব, সাথে হচ্ছে মূলাগুলিকেও দিয়ে দিব, একটু পেঁয়াজও দিয়ে দিব। আর দেখুন পালং শাকটা থেকে কি পরিমাণ পানি উঠেছে, তো পানিটা আর আমি ফেলে দিব না। তো এদিকে পেঁয়াজগুলি কাটা হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম। আর 2টা বড় সাইজের আলু নিয়েছি আমি গ্রেট করার জন্য। তো ডিম হচ্ছে ভেজে রান্না করব, তাই হচ্ছে এভাবে রান্না করলে সাজেল খেতে পছন্দ করবে, তাই হচ্ছে এভাবে রান্না করতেছি। কারণ আজকে আমি মুরগির মাংস রান্না করব না, ফ্রিজে হচ্ছে হাঁসের মাংস রান্না করাই আছে। আর এদিকে আমি ডিমটা ভাজার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ ঝুরি করে নিচ্ছিলাম। তো পেঁয়াজ, কাঁচামরিচ ঝুরি করে নিয়ে একটু লবণ দিয়ে হাত দিয়ে চটকে নিব। এখন হচ্ছে আমি 3টা ডিম দিয়ে দেবো এর মধ্যে, তারপরে এটাকে হচ্ছে একটু ফেটে নিব, পরে এটাকে ভেজে নিলে হয়ে যাবে। আর ওইদিকে আমি শাকটাকেও একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায়। একদমই কমে গিয়েছে, আমি ভেবেছি যে আরও বেশি হবে, তো একদমই কম হয়েছে, তাই হচ্ছে একবারেই নিয়ে নিব। এখন হচ্ছে শাকটাকে আমি বাগার করে নিব পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে। তো পরিমাণ মতো তেল দিয়ে দিব, আর এক্সট্রা কোনো মরিচ দিব না, কারণ কাঁচা মরিচ আমি দিয়ে দিয়েছি। যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে দেন এর মধ্যে হচ্ছে আমি শাকগুলি দিয়ে দিব। দেখুন একদমই অল্প একটু হয়ে গিয়েছে, তাই না? তো এটাকে আমি ভালো করে একদম ভাজা ভাজা করে নিব। তো আমার কাছে পালং শাকটা তেমন পছন্দ না, তো আমার বেশ কিছুদিন যাবত হচ্ছে পুঁই শাকটা খেতে ইচ্ছে করতেছিল, তাই হচ্ছে সাজেলের বাবা পালং শাক নিয়ে আসছে। তো যেটা পেয়েছে সেটাই নিয়ে আসছে, আমাদের এদিকে তো আর পুঁই শাক পাওয়া যাবে না। তো এদিকে হচ্ছে আমি শাকটা বাগার করে তুলে নিয়েছি, অন্য একটা প্যান বসিয়ে দিয়ে আমি হচ্ছে 3টা ডিম একসাথেই দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো পরে পিস পিস করে কেটে নিব। তো আমি এটাকে একটা পাটিসাপটা পিঠের মতো রোল করে নিচ্ছিলাম, পরে এটাকে আমি পিস করে নিব। আমি আর সাজেল খাবো, সাজেলের বাবা তো আর ডিম খাবে না। তো ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছিলাম। আর শুনতে পাচ্ছেন আমার ভিডিওর ভয়েসে মুরগির ডাক শোনা যাচ্ছে। তো আমাদের বাসার হয়তো নিচে বা আশেপাশে কেউ হয়তো মুরগি পালে, তো সারাদিন হচ্ছে মুরগিগুলো এভাবেই ডাকে। তো কোথায় পালে বলতে পারি না, কিন্তু সারাদিনই হচ্ছে এভাবে ওরা ডাকে। একদম সকালবেলা ঘুম ভাঙে হচ্ছে মুরগির ডাক শুনে, জিনিসটা আমার কাছে বেশ ভালোই লাগে। তো ডিমগুলো আমি তুলে নিয়েছি, পরে হচ্ছে ওই প্যানের মধ্যে একটু তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ ভাজা ভাজা করে নিয়েছি। দেন হচ্ছে একটু মশলা দিয়ে এটাকে কষিয়ে নিলাম। আর পরে হচ্ছে কেটে রাখা যে ঝুরি করে আলু দিয়েছিলাম সেগুলিকে দিয়ে এটাকে ভালো করে এখন কষিয়ে নিব। তো 2টা আলু থেকে যে এতগুলি আলু হয়ে যাবে আমি বুঝতে পারিনি, গ্রেট করার পরে দেখলাম যে অনেকগুলি হয়েছে। তো ভাবলাম যে মানে রেখে না দিয়ে সাজেল হচ্ছে রুটি দিয়েও খেতে পারবে, ওর তো আলু খুব পছন্দ। তো একটু ভালো করে কষিয়ে পানি দিয়ে দিয়েছিলাম। দেন হচ্ছে আমি ডিমগুলিকেও দিয়ে দিলাম, আর ওদিকে আমি মূলার ডালটাকেও বাগার করে নিচ্ছিলাম। তো লাস্টের মধ্যে ভাজা জিরার গুঁড়া, ধনেপাতা দিয়ে একটু ব্লেন্ড করে দিব। আর হচ্ছে আগের দিনের যে হাঁসের মাংসটা ছিল সেটাকেও আমি গরম করে নিব। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।